না, কোন উত্তরটা পাচ্ছেন না। দেখুন ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন। কেউ হারিয়ে যায়নি, কেউ হারিয়ে যায়নি, সবাই আছে। যে বলেছে তাকে কে বলেছে দলের কেউ হারিয়ে যায়নি, সবাই আছে, সবাই এখানে আছে, সবাই থাকবে, সবাই থাকবে, সবাই এই দলের সাথে আছে, নেত্রীর সাথে আছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। তৃণমূল কংগ্রেস কিছু নেতা দ্বারা মাঝখানে হয়তো হাইজ্যাক হয়েছিল, তারা আজকে বিদায় নিচ্ছেন এবং বেনজল কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাচ্ছে। যারা দাদা দিদি করতো, দিদি আর দাদার লোকেরা এখানে আছে, চলে যাক, কোনো অসুবিধা নেই। ওনাদের যদি কোনো পার্টিকুলার নেতাকে নিয়ে অসুবিধা থাকে, ওনারা 7ই মার্চ বলতে পারতেন, 7ই মার্চ ওনারা বলতে পারতেন যে আমরা প্রার্থী হব না যদি অমুক নেতা আমাদের জেনারেল সেক্রেটারি হয়। ওনারা টিকিট নেবেন, ওনারা দাঁড়াবেন, ওনারা ইলেকশনে লড়বেন, তারপরে বলবেন যে অমুক নেতাকে পছন্দ হয়। তা তো হয় না। যেমন কে কোথায় আছে জানি না, যারা আছে রাস্তায়, তারা রাস্তায় আছে, তারা রাস্তা থেকে নিজের রাস্তা নিজেই খুঁজে নেবেন। 15 বছরে যারা এই যে আপনারা টিভিতে দেখান কোটি কোটি টাকা কামিয়েছেন, কত কিছু করেছেন, তারা কোথায়? এয়ার কন্ডিশন গাড়িতে চড়েছেন, স্যালুট, পুলিশের স্যালুট খেয়েছেন, তারা কোথায়? অর্থাৎ ভুল লোকদের নিয়ে দল চড়ে যেটা তো নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন। ফলে আমি এখানে দেখতে এসেছি, কিছু মানুষ যেমন সার্কাস দেখতে যায়, আমি আজকে দেখতে এসেছি এখানে সেই সব সার্কাসের কুশীলবরা কোথায়। এরা হচ্ছে কাগজে বাঘ, আপনারাই নেতা বানিয়েছেন এদেরকে। এরা কোথায়? শুনুন, এদের এসি ছাড়া এরা বেরোবে না, আর সিকিউরিটি ছাড়া এদের মানুষের পাশে দেখা যাবে না। এবং শুভেন্দু অধিকারীর যে লড়াকু মানসিকতা দেখিয়েছে, তার জন্যই আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। শুভেন্দু অধিকারীর সাথে দ্বিচারিতা হয়েছে, তার জন্যই বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। এটা তো অস্বীকার করার জায়গায় কেউ নেই। কর্মসূচি নিয়ে এটুকু বলা যে এই যে আর অ্যাভিনিউতে যে পারমিশন দেওয়া হলো না আমাদেরকে, তো গতকাল মুখ্যমন্ত্রী বললেন যে তৃণমূল 4 নম্বরে চলে গেছে। সুতরাং যেই দল 4 নম্বরে চলে গেছে তাকে পারমিশন দিতে ভয় কিসের? শুনুন, উনি কোর্টে যেতেন গিমিক করতে, পলিটিক্যাল গিমিক করতে। উনি অর্ধেক প্রোগ্রামে বলতেন আমি যাব, সেই প্রোগ্রামে উনি আদৌ যেতেনই না। সেরকম অনেক মামলা আমি নিজে অ্যাপিয়ার করেছি এবং সেই তথ্য আমার কাছে আছে। এবং ওনারা নিজেরাই বলেছিলেন মামলা করে যে পুলিশের পারমিশন নিতেই হয় না, আমরা শুধু ইন্টিমেশন দিয়েছি পুলিশকে। তাহলে আজকে ওনারা পারমিশন রিফিউজ করার কে হন? চলে যাক, কোনো অসুবিধা নেই। ওনাদের যদি কোনো পার্টিকুলার নেতাকে নিয়ে অসুবিধা থাকে, ওনারা 7ই মার্চ বলতে পারতেন, 7ই মার্চ ওনারা বলতে পারতেন যে আমরা প্রার্থী হব না যদি অমুক নেতা আমাদের জেনারেল সেক্রেটারি হয়। ওনারা টিকিট নেবেন, ওনারা দাঁড়াবেন, ওনারা ইলেকশনে লড়বেন, তারপরে বলবেন যে অমুক নেতাকে পছন্দ হয়। তা তো হয় না। দেখতেই পাচ্ছ তো, এত সংখ্যক কর্মী সমর্থক তারা সকলে আছে, সবাই আসছে, সবাই আসছে, সব স্তরের নেতৃত্ব, সব যারা দাদা দিদি করতো, দিদি আর দাদার লোকেরা এখানে আছে। আমি তোমাদের বলছি, দলীয় সমর্থকরা যেভাবে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে সুনির্দিষ্টভাবে বার্তা দিয়েছেন দলটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের দল। এটা কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার পরের বার্তা নয়। মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখনও বলতেন যে দলটা কর্মীদের দল। আজ আমরা ক্ষমতা থেকে চলে গেছি, ওরা লুট করে জিতেছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কর্মীদের দল। কোন উত্তরটা পাচ্ছেন না। দেখুন ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন। তৃণমূল কংগ্রেস কিছু নেতা দ্বারা মাঝখানে হয়তো হাইজ্যাক হয়েছিল, তারা আজকে বিদায় নিচ্ছেন এবং বেনজল কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাচ্ছে। এবং মূলত যাদের বাস্তব সম্পদ, যারা তৃণমূল কংগ্রেসের বাস্তব সম্পদ, তারা এখানে ভিড় করেছে এবং সেই জিনিসটাই আগামী দিনেও হবে এবং এনারাই তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা সেই জিনিসটার সাক্ষী থাকবেন। কেউ হারিয়ে যায়নি, কেউ হারিয়ে যায়নি, সবাই আছে। যে বলেছে তাকে কে বলেছে দলের কেউ হারিয়ে যায়নি, সবাই আছে, সবাই এখানে আছে, সবাই থাকবে, সবাই থাকবে, সবাই এই দলের সাথে আছে, নেত্রীর সাথে আছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আর আপনারা জানেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতবার রাস্তায় নেমেছেন ততবার ইতিহাস তৈরি করেছেন। সেটা 1993 সালে নো আইডেন্টি কার্ড, নো ভোটের জন্য নামুক বা আজকে নামুক, সাধারণ মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, গরিব হকারদের যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় আছি এবং আগামী দিনেও রাস্তায় নামবো। সবাই আছে, বললাম তো যে সবাই আছে, সবাই আছে। আপনারা লোক দেখতে পাচ্ছেন না? তাহলে আমি বলবো যে বললাম তো আপনাকে যে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন গ্রামে গঞ্জে মানুষকে আটকানো হচ্ছে, পুলিশকে ভয় দেখানো, পুলিশকে ভয় দেখিয়ে আটকানো হচ্ছে। আরো সময় আছে তো, 2টো সময় নেত্রী বসবে, দেখুন না আসবে লোক। এত উতলা হচ্ছেন কেন? গরম পড়েছে, একটু মাথা ঠান্ডা রাখুন, দেখুন লোক আসবে। হবে না, পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে এর চেয়ে বেশি হয়েছিল, এর চেয়ে বেশি হচ্ছিল, তখন আপনারা ছিলেন না। এই আঙুলগুলো দেখুন, ভাঙা আঙুলগুলো, এই আঙুলগুলো জুড়িনি, এই আঙুলগুলো জুড়িনি।
এর চেয়ে বেশি অত্যাচার করেছিল। আমি মনে করি সিপিএম এর চেয়েও বর্বর পার্টি হলো বিজেপি, সিপিএম এর চেয়েও। প্রধান বিরোধী দল আপনাদের দলের লোকেরা কোথায়? ঠিক আছে, আরে দেখুন সবই তো শুরু, আগামী দিনে দেখুন না, এত ধৈর্য হারালে হবে দিদি ভাই? ধৈর্য খেলা কিছু না, খেলা আমরাই শুরু করবো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন, দলের পৌর প্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব তার পাশে থাকা, দ্যাটস অল। আর দেখতে এসছি এই 15 বছরে যারা, এই যে আপনারা টিভিতে দেখান কোটি কোটি টাকা কামিয়েছেন, কত কিছু করেছেন, তারা কোথায়? এয়ার কন্ডিশন গাড়িতে চড়েছেন, স্যালুট পুলিশের স্যালুট খেয়েছেন, তারা কোথায়? অর্থাৎ ভুল লোকদের নিয়ে দল চড়ে যেতে তো নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন। ফলে আমি এগুলো দেখতে এসেছি, কিছু মানুষ যেমন সার্কাস দেখতে যায়, আমি আজ দেখতে এসেছি এখানে সেই সব সার্কাসের কুশীলবরা কোথায়। বাকি উচ্চ নেতৃত্বরা কোথায়? বাকি উচ্চ নেতৃত্বরা কোথায়? সেটাই তো আমার কথা, কোথায়? রোদে থাকতে হবে। ঘোষ, ও বাবা। শওকত মোল্লা, তারা কোথায়? তারা তো সিকিউরিটি সুব্রত মণ্ডল, মদন মিত্র, সিকিউরিটি নেই তো, তারা বেরোবে কি করে? সিকিউরিটি নেই এদের, বেরোতে পারবে না। তাহলে কিসের তৃণমূল? কিসের নেতা? এরা হচ্ছে কাগজে বাঘ, আপনারাই নেতা বানিয়েছেন এদেরকে। এরা কোথায়? শুনুন, এদের এসি ছাড়া এরা বেরোবে না, আর সিকিউরিটি ছাড়া এদের মানুষের পাশে দেখা যাবে না। আপনাদের কি ভাঙনের নেপথ্যে কি এদেরই ভুল হয়েছে। দেখুন না, আমাদের সিকিউরিটি নেই, কোনো চিন্তা নেই, আমরা রোজ ঝড় বৃষ্টি গরম আমরা আছি, আজও আছি। ফলে আপনারা যখন এখানে উপস্থিত তখন দেখা যাচ্ছে সন্দীপন সাহা থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে তারা কিন্তু বিধানসভায় পৌঁছবেন, সেখানে তারা যে লেটার, সেই লেটার কপি তারা জমা দেবে না। কি বলবেন সার্বিকভাবে? নতুন তৃণমূলকে আবার তাহলে গঠন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জন্য? দেখুন, নতুন তৃণমূল পুরনো তৃণমূল এসব বুঝি না, বুঝি তারাই তো বলছে। এইটুকু যে তৃণমূল যাদের নিয়ে চলেছে তারা তৃণমূলের যোগ্যতা নেই তাদের তৃণমূল করার। তৃণমূল মানে কি? মাটির তলা থেকে উঠে আসা। সন্দীপন সহ মাটির তলা থেকে উঠেনি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওঠেনি, ছিল সিপিএম, ওই ছিল তারা রাজ্যসভা। বলছেন দল নাকি অনেক রকম প্রকারে অনৈতিক কাজ করছেন, যেটাকে তারা সায় দিতে চাইছেন না, সেই বিতর্ক। অনৈতিক কাজ তো ঋতব্রতের মুখে কি মানায়? সিপিএম থেকে বহিষ্কৃত, তৃণমূল থেকে বহিষ্কৃত, বিজেপি কতদিন রাখবে জানি না, আদৌ বিজেপি তাকে নেবে কিনা তার কোনো সিদ্ধান্ত নেই। আবার যারা সিপিএম থেকে বহিষ্কৃত হয়েছে, তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছে, আপনি কি কথা দিতে পারেন যে তারা বিজেপি থেকে আবার অল্পকাল পরে বহিষ্কৃত হবে না? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা যখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি সত্যি কথা আমাদের কোনো রিচ কি ছিল? আপনারা তো সাংবাদিক, বড় বড় মিডিয়াদের রিচ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবধি, আপনারও ছিল না, আমারও ছিল না। ওটা না ভেবে বলাই ভালো। শাসকে ছিলেন, শুভেন্দু অধিকারীকে কর্মসূচি করতে দিতেন কি? দেখুন, শুভেন্দু কথায় কথায় হাইকোর্ট যেতেন পারমিশনের জন্য, আপনারা দিতেন কি? দেখুন, শুভেন্দু অধিকারীর যে লড়াকু মানসিকতা দেখিয়েছে, তার জন্যই আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। শুভেন্দু অধিকারীর সাথে দ্বিচারিতা হয়েছে, তার জন্যই বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। এটা তো অস্বীকার করার জায়গায় কেউ নেই। কিন্তু আমি তো আর সেই পারমিশন দেবার মালিক ছিলাম না। একটা কাউন্সিলরের কতটুকু ক্ষমতা আপনারা জানেন, আমি একটা দলের সামান্য কাউন্সিলর, ফলে আমার এর ব্যাপারে আমার কোনো মতামতের। কিন্তু এই কথাগুলো আপনারা আগে বলেননি কেন? কাকে বলবো, কে শুনতো? যদি ওই আগের ধর্নার মতো আসতো, আপনি এখানে আমার সামনে দাঁড়ান।